আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আগে হচ্ছে যে দুইটি ক্লাস নিয়েছিলাম। সেই দুইটি ক্লাসে হচ্ছে যে কিছু বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে হচ্ছে যে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করানোর চেষ্টা করব। তো দেখো, এক নঙ্গে কি রয়েছে, এক নঙ্গে যে প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে, এক নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, দেখো 4টি অপশন রয়েছে, এটি হচ্ছে একটি সঠিক উত্তর। তো 4টি যে অপশন রয়েছে সেখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 52 যোগ কত 25। তো দেখো, এই সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য আমরা বুঝবো কিভাবে? আমরা জানি যে যে কোনো সংখ্যা বিভাজ্য হতে হলে যদি এইরকম যে পাশাপাশি অবস্থিত, যে এই দেখো এই সংখ্যাগুলো কি করেছে, এই সংখ্যাগুলো হচ্ছে যে স্থান বিনিময় করেছে। পাশাপাশি অবস্থিত সংখ্যাগুলো যদি স্থান বিনিময় করে এবং অঙ্কটি যদি দশক অঙ্কের হয়, তাদের পার্থক্য যা হয় তাকে 9 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে দেখো, এখানে পার্থক্য দেখানো হয়েছে কোন সংখ্যাটিতে। এখানে যে 4টি অপশন রয়েছে, এই যে খ নঙে বলা আছে কত 527 যোগ 725, এখানেও কিন্তু অঙ্কগুলো স্থান বিনিময় করেছে। স্থান বিনিময় করলেও এখানে কিন্তু দশক স্থানীয় অঙ্ক নেই। এখানে কত স্থানীয় অঙ্ক রয়েছে? এখানে হচ্ছে যে শতক স্থানীয় অঙ্ক রয়েছে। তারপরে দেখো গণঙে কি বলা আছে, গণঙে 412 যোগ 234, এখানে কিন্তু স্থান বিনিময় করেনি। তো দেখো, একদম শেষে যে সর্বশেষ অপশনটি রয়েছে সেখানে কি বলা আছে, সেখানে বলা আছে যে 75 বিয়োগ কত 57 রয়েছে। 75 বিয়োগ 57 সংখ্যাটিতে কিন্তু স্থান বিনিময় করেছে। দেখো, প্রথমে 7 5 রয়েছে, স্থান বিনিময় করার পর সেটি প্রথমে এসেছে 5, তারপরে গেছে 7। এখানে কিন্তু দশক স্থানীয় অঙ্ক রয়েছে। তো দেখো, এখানে যে 75 থেকে 57 বিয়োগ করলে কত হয়, 75 বিয়োগ 57 করলে কত হবে, 75 থেকে এই যে 57 রয়েছে তা বিয়োগ করলে কত হবে, বিয়োগফল হবে 18, যা কত দ্বারা বিভাজ্য, এই বিয়োগফল হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তো দেখো যে এই 1 নং প্রশ্নের উত্তর কত হবে, 1 নং প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ নং এ যে অপশনটি রয়েছে 75 বিয়োগ 57, এটি হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। তারপরে দেখো যে 2 নং অপশনটি রয়েছে সেখানে কি বলা আছে, 2 নং অপশনে বলা আছে হচ্ছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তো দেখো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এখানে বর্গ সংখ্যা কোনটি রয়েছে, দেখো এখানে শুধু ক রয়েছে, ক কিন্তু কোনো ধরনের বর্গ সংখ্যা নয়। তারপরে দেখো 2 ক মাইনাস 1, এখানেও এটিও কিন্তু কোনো ধরনের বর্গ সংখ্যা নয়। তারপরে দেখো একদম শেষে যে ঘ নং রয়েছে সেখানে 2 ক যোগ 1 রয়েছে, এটিও কিন্তু বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা কোনটি, ঘ নং এর যে অপশনটি রয়েছে সেখানে ক স্কয়ার রয়েছে। স্কয়ার একটি কি, স্কয়ার হচ্ছে যে বর্গ প্রকাশ করে। তো এর উত্তর কোনটি হবে, এর উত্তর হবে হচ্ছে যে ঘ নং ক স্কয়ার। তারপরে দেখো 3 নং এ কি বলা আছে, 3 নং যে প্রশ্নটি রয়েছে 3 নং এ কি বলা আছে, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। তো দেখো, প্রথম 3টি বিজোড় যে স্বাভাবিক সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো কি, প্রথম 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে 1, তারপরে কত রয়েছে 3, তারপরে হচ্ছে 5। এই সংখ্যাগুলো দ্বারা কি করতে হবে, এই প্রশ্নগুলোর সমাধান বের করতে হবে। তো প্রথম যে বলা আছে পূর্ণবর্গ সংখ্যা, তো দেখো এই সংখ্যাগুলোর যোগফল বলা হয়েছে, কি বলা আছে যোগফল। তো 1 যোগ করলাম, তারপরে কত 3 যোগ করলাম, তারপরে 5 যোগ করলাম, এগুলো যোগ করলে যোগফল কত হবে, যোগফল হচ্ছে 9। আমরা জানি 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে পূর্ণবর্গ সংখ্যা, এই যে দেখো এখানে রয়েছে 3, 3 কে যদি স্কয়ার করি কত বের হয়, 3 কে স্কয়ার করলে বা বর্গ করলে হচ্ছে যে 9 বের হয়। তারপরে কি বলা আছে, বিজোড় সংখ্যা 9 কিন্তু একটি বিজোড় সংখ্যা। যে অপশনটি বলা ছিল যে বিজোড় সংখ্যা 9 কিন্তু একটি বিজোড় সংখ্যা, সেটি ঠিক আছে। তারপরে বলা আছে যে মৌলিক সংখ্যা 9 কিন্তু কোনোভাবেই মৌলিক সংখ্যা নয়, কারণ 9 এর 2টির বেশি গুণনীয়ক রয়েছে। দেখো কিভাবে 2টির বেশি গুণনীয়ক রয়েছে 9 এর, এখানে হচ্ছে দেখাই, এগুলো আগে একটু মুছে নিই। তো দেখো এই লিখলাম আমি হচ্ছে 9 এর 2টির বেশি গুণনীয়ক কিভাবে রয়েছে, দেখো 1 গুণ, তারপরে কত লেখা যায়, তারপরে লেখা যায় হচ্ছে 3 গুণ 3। তো এই যে দেখো 1 দ্বারা আমি 3 কে গুণ করলে গুণফল কত, গুণফল হচ্ছে 3। তারপরে এই দেখো এই 3 কে 3 দ্বারা গুণফল করলে কত হয়, 3 কে 3 দ্বারা গুণ দিলে হচ্ছে হয় যে 9। আমরা জানি যে কোন সংখ্যা মৌলিক সংখ্যা হতে হলে সে প্রথমে হচ্ছে যে 1 দ্বারা বিভাজিত হয়, তারপরে কত দ্বারা, তারপরে সে নিজে যত আছে সেই সংখ্যা দ্বারা বিভাজিত হয়। এই দুই সংখ্যা বা অঙ্ক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই মৌলিক সংখ্যার ক্ষেত্রে। তো মৌলিক সংখ্যা হতে হলে কি হতে হবে, মৌলিক সংখ্যা হতে হলে শুধুমাত্র 2টি উৎপাদক থাকতে হবে। এখানে কিন্তু 9 এর 2টির বেশি উৎপাদক রয়েছে, যার ফলে 9 কোন ধরনের সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়। তো দেখো 3 নং প্রশ্নের উত্তর কত হবে, 3 নং প্রশ্নের উত্তর হবে হচ্ছে 1 এবং 2। ক নং এ হচ্ছে 1 এবং 2 রয়েছে। তারপরে দেখো পরবর্তীতে 4 নং যে প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে, 4 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে 2টি প্রশ্ন রয়েছে, ক নং এ এবং খ নং এ হচ্ছে যে 2টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, তালিকার পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। তো আমাকে লিখতে হবে, এখানে আমি ক নং এর সমাধান দেখাই, লেখাগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, মাউস দিয়ে স্পষ্ট করে লেখা যায় না, তো তোমরা একটু বুঝে নিও। তো দেখো এখানে কি লিখতে হবে, প্রথমে হচ্ছে যে তালিকার সংখ্যাগুলো,
তালিকার সংখ্যাগুলো, কি লিখবো হচ্ছে যে তালিকার সংখ্যাগুলো। তো দেখো এখানে তালিকার সংখ্যাগুলো কত কত রয়েছে। তালিকার সংখ্যাগুলো রয়েছে যে 1 নং প্রশ্নে প্রথমে হচ্ছে 7, তারপরে কত, তারপরে হচ্ছে 12, তারপরে কত, তারপরে হচ্ছে 17, তারপরে কত 22, তারপরে কত 27। তো এখন কি করতে হবে, পাশাপাশি দুইটির সংখ্যার পার্থক্য বের করতে হবে। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো দেখো এই হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যা, এখানে 7 এবং 12, এর মধ্যে পার্থক্য কত হবে, 12 থেকে কত বিয়োগ করব, 12 থেকে হচ্ছে 7 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, হচ্ছে যে 5 হবে। তো এই হলো প্রথম দুইটি সংখ্যার পার্থক্য। তারপরে দেখো কত রয়েছে, তারপরে হচ্ছে যে 12 এবং 17, তারপরে রয়েছে 17 এবং 22, এরপরে রয়েছে 22 এবং 27। তো দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে 12 থেকে 7 বিয়োগ করার পর বিয়োগফল পেয়েছি 5, তারপরে কি করতে হবে, তারপরে রয়েছে হচ্ছে 12 এবং 17। তো 17 থেকে কত বিয়োগ করতে হবে, 17 থেকে এই হচ্ছে 12 বিয়োগ করতে হবে। তো 17 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যায়, 17 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে যে কত পাওয়া যায়, 5 পাওয়া যায়। এখানে ভুল লিখেছি, বিয়োগফল কত পাওয়া যায়, বিয়োগফল হচ্ছে 5 পাওয়া যায়। তো এখানে লিখবো 17 থেকে 12 এর বিয়োগফল 5। তারপরে দেখো এই যে 22 এবং 17 এর মধ্যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত হবে, 5 হবে। তারপরে দেখো 22 এবং 27 এর মধ্যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত হবে, 5 হবে। এখানে প্রত্যেক ক্ষেত্রে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত পাওয়া গেছে, 5। তো পরবর্তী দুইটি সংখ্যা পেতে হলে কি করতে হবে, দেখো এখানে কয়টি পদ রয়েছে, 1 2 3 4 5। তো ষষ্ঠ পদ পেতে হলে কি করতে হবে আমাকে, এই দেখো আমি লিখবো হচ্ছে যে অতএব ষষ্ঠ পদ সমান সর্বশেষ যে সংখ্যাটি রয়েছিল, সর্বশেষ কত রয়েছিল, এখানে হচ্ছে যে সর্বশেষ 27 রয়েছিল। 27 এর সাথে কত যোগ করতে হবে, 27 এর সাথে হচ্ছে 5 যোগ করতে হবে। 27 এর সাথে 5 যোগ করলে কত পাওয়া যাবে, 32। দুইটি সংখ্যা বলা হয়েছিল, দেখো ষষ্ঠ পদ বের করেছি, আরো একটি সংখ্যা সপ্তম পদ বের করতে হবে। তো দেখো সপ্তম পদ সমান কত হবে, সপ্তম পদ সমান হবে হচ্ছে যে এই যে 32 পেয়েছি, এই 32 এর সাথে কত যোগ করতে হবে, এই 32 এর সাথে হচ্ছে যে 5 যোগ করতে হবে। এই 32 এর সাথে 5 যোগ করলে কত পাওয়া যাবে, 37 পাওয়া যাবে। এই ছিল যে ক নং প্রশ্নটি, যে এই যে ক নং প্রশ্নটি রয়েছিল, এখানে বলা ছিল যে 7 12 17 22 27 এই সংখ্যা দুইটির পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করতে হবে, তারপরে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা পরবর্তী দুইটি সংখ্যা কত পেয়েছি, পরবর্তী দুইটি সংখ্যা পেয়েছি, প্রথমটি হচ্ছে 32, তারপরটি হয়েছে কত 37। তো এই ছিল ক নং প্রশ্নের উত্তর। তারপরে দেখো আর খ নং-এ আরো একটি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটির উত্তর বের করতে হবে। তো এর আগে এইটি একটু ক্লিয়ার করে নেই তোমাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে লেখা বোঝানোর জন্য। তো দেখো এখানে কি বলা আছে, খ নং-এ কয়টি সংখ্যা দেওয়া আছে, খ নং-এ হচ্ছে যে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করা। তো এই হচ্ছে আমি লিখলাম খ। এখন কি করতে হবে, তালিকার সংখ্যাগুলো লিখতে হবে, তালিকার সংখ্যাগুলো লিখবো এখানে, তালিকার সংখ্যা গুলো। তো তালিকার সংখ্যাগুলো এখানে কত কত রয়েছে, প্রথমে হচ্ছে 6, তারপরে কত, তারপরে হচ্ছে 17, তারপরে কত 28, তারপরে কত 39, তারপরে হচ্ছে যে 50 রয়েছে, কত রয়েছে 50 রয়েছে। তো এখন কি করতে হবে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তো তোমরা এখানে লিখে রাখবা যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, আমি শুধু লিখছি পার্থক্য লিখছি, যেহেতু মাউস দিয়ে লেখা কষ্টকর। তো দেখো প্রথমে এই যে এই চিহ্নগুলো দিয়ে পার্থক্য বুঝাবা। তো দেখো 17 থেকে কত বিয়োগ করতে হবে, 17 থেকে আচ্ছা 17 থেকে কত বিয়োগ করতে হবে, এই যে প্রথম যে পদটি রয়েছে 6 বিয়োগ করতে হবে। এই যে 6 এবং 17 হচ্ছে পাশাপাশি সংখ্যা। তো 17 থেকে বিয়োগ করব কত, 6 বিয়োগ করব। 17 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল কত, 11। তো এখানে লিখবো কত, 11। তারপরে দেখো পাশাপাশি কোন দুইটি সংখ্যা রয়েছে, 17 এবং 28 রয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা। তো 28 থেকে কত বিয়োগ করব, 28 থেকে হচ্ছে যে 17 বিয়োগ করব। 28 থেকে কত বিয়োগ, 28 থেকে 17 বিয়োগ করলে বিয়োগফল কত বের হয়, বিয়োগফল হচ্ছে 11 বের হয়। তো এখানেও পার্থক্য কত, 11। তারপরে দেখো পাশাপাশি কোন দুইটি সংখ্যা রয়েছে, তারপরে হচ্ছে এই যে পাশাপাশি দুইটি সংখ্যা হচ্ছে 39, আচ্ছা এটা মুছে গিয়েছে, 39, 28 এবং কত রয়েছে, এই 28 এবং 39 রয়েছে, তার পরবর্তী পাশাপাশি দুইটি সংখ্যা। তো এখন কি করতে হবে, এখন কাজ হচ্ছে 39 থেকে কত বিয়োগ করা, 39 থেকে হচ্ছে
28 বিয়োগ করা, 39 থেকে 28 বিয়োগ করলে কত হবে? বিয়োগফল হচ্ছে যে 11। তো এখানেও পার্থক্য কত পেয়েছি? 11। তার পরবর্তী দুইটি যে সংখ্যা রয়েছে সেখানে দেখো হচ্ছে যে রয়েছে 39 এবং 50 রয়েছে। তো 50 থেকে কত বিয়োগ করতে হবে? 50 থেকে হচ্ছে যে 39 বিয়োগ করতে হবে। তো এই যে দেখো আমি লিখলাম হচ্ছে 50, সেখান থেকে 39 বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যাবে? 39 বিয়োগ করলে হচ্ছে যে বিয়োগফল পাওয়া যাবে 11। তো দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বিয়োগফল 11 পাওয়া গিয়েছে। আমরা এখন এখানে কয়টি পদ দেওয়া ছিল দেখো, 1, এই যে দেখো 6, 17, 28, 39, 50 কয়টি পদ দেওয়া ছিল? 5টি পদ দেওয়া ছিল। তো আমাদেরকে কি করতে হবে? ষষ্ঠ পদ এবং সপ্তম পদ নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি করব এখন, এখানে লিখবো হচ্ছে ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ। সুতরাং ষষ্ঠ পদ সমান কত হবে? ষষ্ঠ পদ। তো পঞ্চম পদ সর্বশেষ দেওয়া ছিল 50, 50-এর সাথে কত যুক্ত করতে হবে? 50-এর সাথে হচ্ছে 11 যুক্ত করতে হবে। 50-এর সাথে 11 যুক্ত করলে কত পাওয়া যাবে? 61 পাওয়া যাবে। 50-এর সাথে 11 যুক্ত করলে 61 পাওয়া যাবে। তারপরে সপ্তম পদ পেতে হলে কি করতে হবে? যে 61 রয়েছে তার সাথে কত যুক্ত করতে হবে? এই যে 61, তার সাথে হচ্ছে 11 যুক্ত করতে হবে। তো 61-র সাথে 11 যুক্ত করলে কত পাওয়া যাবে? 61-র সাথে 11 যুক্ত করলে হচ্ছে 72 পাওয়া যাবে। তো দেখো আমরা পেয়ে গেছি হচ্ছে যে ষষ্ঠ পদ এবং সপ্তম পদ। পরবর্তী যে দুইটি সংখ্যার কথা বলা ছিল সেই দুইটি পদ হচ্ছে 61 এবং 72। এই ছিল তোমাদের 4 নং প্রশ্নের খ নং এর উত্তর। তারপরে দেখো কোন সংখ্যাটি রয়েছে, প্রশ্নটি রয়েছে 5 নং এ কি বলা আছে। 5 নং যে প্রশ্নটি রয়েছে সেখানে যাই। দেখো পূর্বের মতোই কিন্তু এখানে কি বলা আছে, এখানে দেখো 5 নং প্রশ্নে কি রয়েছে, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তো আমাকে ক এবং খ নং যে দুইটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর মধ্যে বা যে প্যাটার্নগুলো দেওয়া আছে এর মধ্যে কোনো ধরনের মিল আছে কিনা প্রথমে হচ্ছে সেটি বের করতে হবে। তারপরে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে তালিকার। তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে ক নং এ 1, 1, 2, 3, 5, 8, 13 এই হচ্ছে যে একটি প্যাটার্ন দেওয়া আছে। তার পরবর্তীতে 4, 4, 5, 6, 8, 11 হচ্ছে যে প্যাটার্ন দেওয়া আছে। তো আমার এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে ক নং প্রশ্নে দেখো, এটা একটু ক্লিয়ার করে নিই। তো এই হচ্ছে ক নং এ 1, 1, 2, 3, 5, 8, তারপরে কত রয়েছে? তারপরে হচ্ছে 13 রয়েছে। তো দেখো প্রথমে রয়েছে কত? প্রথমে রয়েছে 1, তারপরে কত রয়েছে? তারপরে রয়েছে আবার 1। এই হচ্ছে এই যে দেখো প্রথমে 1, তারপরে আবার হচ্ছে 1। এই 1 এবং 1 পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে কোন সংখ্যাটি পাওয়া যায়? হচ্ছে যে 2, পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। এই যে পরবর্তী সংখ্যা রয়েছে 2। তারপরে দেখো পাশাপাশি কোন দুইটি সংখ্যা রয়েছে? এই 1 আর কত রয়েছে? এই 1 এবং এই হচ্ছে আরো 2 রয়েছে। এই 1 এবং 2 যোগ করলে কত পাওয়া যায়? এই যে 1 এবং 2 যোগ করলে হচ্ছে 3 পাওয়া যায়। কত পাওয়া যায়? এই যে পরবর্তী সংখ্যা কত রয়েছে? এই পরবর্তী সংখ্যা হচ্ছে 3 রয়েছে। তারপরে দেখো কোন সংখ্যাটি রয়েছে? 2 এবং 3 পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে। তো আমি এখন কি করব? 2 যোগ 3। তো দেখো 2 যোগ 3 করলে 5, 2, 3। এই দুইটি সংখ্যার পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5। তো দেখো আমরা কিন্তু প্রথম দুইটি সংখ্যা, যে পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি যদি দুইটি সংখ্যা যদি যোগ করি তারপরে কিন্তু পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। এবং এই ধরনের প্যাটার্নকে কি বলে? এই ধরনের প্যাটার্নকে হচ্ছে ফিবোনাচ্চি প্যাটার্ন বলে। তো প্রথম যে প্যাটার্নটি রয়েছে এটি হচ্ছে একটি ফিবোনাচ্চি প্যাটার্ন। তারপরে যে প্যাটার্নটি রয়েছে সেটি একটি স্বাভাবিক প্যাটার্ন। তো দেখো এই প্যাটার্ন দুটির মধ্যে কি ধরনের মিল আছে। তো প্রথমে লিখবা হচ্ছে এই যে প্যাটার্নটি, প্রথমে লিখবা হচ্ছে যে ক নং দিয়ে যে ক নং এর প্যাটার্নটি রয়েছে। তারপরে লিখবা হচ্ছে যে খ নং এর যে প্যাটার্নটি রয়েছে সেটি লিখবা। এই 2 লাইন লেখার পরে হচ্ছে যে কি লিখবা? ক নং এর সাথে খ নং এর সম্পর্ক, ক নং এর সাথে খ নং এর সম্পর্ক নির্ণয়। সম্পর্ক নির্ণয়। তো এই লাইনটি লেখার পরে কি লিখবা? এই লাইনটি লেখার পরে হচ্ছে যে তোমরা লিখবা দেখো খ নং এর প্রথম পদ, খ নং এ, খ নং এ প্রথম পদ। খ নং এর প্রথম পদ কত রয়েছে? এই যে দেখো 4 রয়েছে। কত রয়েছে? 4। তো প্রথম পদ সমান কত? প্রথম পদ সমান হচ্ছে 4। এই 4কে আমরা কিভাবে লিখতে পারি? 1 যোগ 3, 1 যোগ কত? 1 যোগ 3 লিখতে পারি। তারপরে দেখো দ্বিতীয় পদ,
কোন পদ? লিখবা হচ্ছে দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদেও কত রয়েছে? 4 রয়েছে। দ্বিতীয় পদকেও কিভাবে ভেঙে লিখবা? 1 যোগ 3 এবং ভেঙে লিখবা। তারপরে দেখো কত রয়েছে? তৃতীয় পদ কত রয়েছে? তৃতীয় পদ হচ্ছে যে 5 রয়েছে। তো দেখো লিখবা হচ্ছে যে তৃতীয় পদে কিভাবে লিখবা? তৃতীয় পদ সমান কত? তৃতীয় পদ সমান হচ্ছে 5। তো 2 যোগ 3 সমান কত পাওয়া যাবে? 2 যোগ 3 সমান হচ্ছে যে 5 পাওয়া যাবে। তারপরে দেখো কোন সংখ্যাটি রয়েছে? তারপরে কত রয়েছে? তারপরে 5 পরে হচ্ছে যে 6 রয়েছে। তো এই 6 কে কিভাবে ভেঙে লিখবা? এই যে দেখো চতুর্থ পদ। কোন পদ? চতুর্থ পদ সমান যে 6 রয়েছে, এই 6 কে লিখবা হচ্ছে যে 3 যোগ 3। তারপরে দেখো কত রয়েছে? পঞ্চম পদ কত রয়েছে? পঞ্চম পদ এই যে দেখো পঞ্চম পদ রয়েছে হচ্ছে 8 এবং ষষ্ঠ পদ কত? 11। তো দেখো পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে 8। পঞ্চম পদ সমান কত? লিখবা হচ্ছে 8। 8 কে কিভাবে লিখবা? 8 কে হচ্ছে দেখো 3 যোগ 5 করলে কিন্তু 8 পাওয়া যায়। তারপরে ষষ্ঠ পদ কত? ষষ্ঠ যে পদ রয়েছে সেই পদটি হচ্ছে যে 11 ছিল। তো দেখো এখানে 3 যোগ 8, এই 3 যোগ 8 করলে কিন্তু 11 পাওয়া যায়। তো দেখো এখান এই যে পদ ও সংখ্যাগুলোকে ভেঙে লিখলাম, এগুলো দ্বারা কি বোঝায়? এই পদগুলোকে ভেঙে লিখার পর তোমরা কি লিখবা? এই পদগুলো ভেঙে লিখার পর তোমরা লিখবা হচ্ছে যে কনং এর প্রত্যেকটি পদের সাথে 3 যোগ করলে, কত যোগ করলে? 3 যোগ করলে খনং এর প্যাটার্নটি পাওয়া যায়। খনং এর প্যাটার্নটি পাওয়া যায়। খনং এর প্যাটার্নটি পাওয়া যায়। এটি কি ছিল? এটি হচ্ছে যে তাদের মধ্যে যে মিল রয়েছিল সেটি। তো কি লিখতে পারো? অতএব কনং এবং খনং এর মধ্যে মিল রয়েছে। খনং এর মধ্যে মিল রয়েছে। তো দেখো আমরা কি পেলাম? আমরা হচ্ছে যে কনং এবং খনং এর মধ্যে মিল পেয়ে গেছি। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে কনং এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে এবং খনং এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। তো আবার দেখো প্রথমে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে চলে যায়। যে প্রথমে কি বলা ছিল? এই যে দেখো যে কনং এর যে প্রশ্নটি রয়েছে, প্রথমে একটি প্যাটার্ন দেওয়া ছিল। এটি কোন ধরনের প্যাটার্ন? শুরুতেই আমি তোমাদেরকে দেখিয়েছি। এটি হচ্ছে যে একটি ফিবোনাচ্চি প্যাটার্ন। ফিবোনাচ্চি প্যাটার্নে কিভাবে সংখ্যা নির্ণয় করতে হয়? ফিবোনাচ্চি প্যাটার্নে হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যা যুক্ত করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। তো দেখো এখানে পাশাপাশি কনং এর যে প্যাটার্নটি রয়েছে, কনং এর যে প্যাটার্নটি রয়েছে তার পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করব? পরবর্তী সংখ্যাটি নির্ণয় কিন্তু আমি যে সংখ্যাগুলো নিচের দিকে তোমাদেরকে লিখে দেখিয়েছি তারপরে কিন্তু লিখতে হবে তোমাদেরকে। তো এখানে কি লিখবা? এখানে দেখো পাশাপাশি কোন দুইটি সংখ্যা রয়েছে? 8 এবং 13 রয়েছে। তো আমাদেরকে 13 পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হলে 8 এবং 13 যুক্ত করতে হবে। তো দেখো 8 যোগ 13 সমান কত হয়? 8 এবং 13 যুক্ত করলে হচ্ছে যে 21 হয়। কত হয়? 21 হয়। তো দেখো কনং এর 13 পরবর্তী সংখ্যাটি কত হবে? কনং এর 13 এর পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে যে 21। তো দেখো তারপরে রয়েছে কত? এখানে রয়েছে কত? দেখো খনং এর যে প্যাটার্নটি দেওয়া আছে তার পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে পাবো? তার পরবর্তী সংখ্যাটি পেতে হলে দেখো আমরা প্রথমে কি করতে হবে? এই যে সর্বশেষ সংখ্যাটি রয়েছে, কত রয়েছে এখানে? 13। 13 এর সাথে কত যুক্ত করতে হবে? 13 এর সাথে হচ্ছে 3 যুক্ত করতে হবে। 13 এর সাথে 3 যুক্ত করলে কিন্তু আমরা যে 11 এর পরে যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাব। এই যে 11 এর পরে যে সংখ্যাটি রয়েছে প্যাটার্নে যে সংখ্যাটি আসে সেটি কিন্তু পেয়ে যাব। তো 11 এর সাথে 13 এর সাথে কত যুক্ত করতে হবে? 13 এর সাথে 3 যুক্ত করতে হবে। তো দেখো 13 যোগ 3 করলে আমরা কত পাবো? 13 যোগ 3 করলে আমরা হচ্ছে যে 16। তো দেখো এই লেখাটি তোমরা কিভাবে নিচে লিখবে সেটি এখন দেখিয়ে আসি। এই জায়গায় না লিখে তোমাদেরকে নিচে লিখে দেখাই। তো দেখো আমরা প্রথমে কনং এর পরবর্তী সংখ্যাটি কত পেয়েছিলাম? 21 পেয়েছিলাম এবং খনং এর পরবর্তী সংখ্যাটি কত পেয়েছিলাম? 16 পেয়েছিলাম। তো প্রথমে তোমরা কি লিখবে? লিখার সময় হচ্ছে যে প্রথমে কনং এর প্যাটার্ন লিখবে। কনং এর যে প্যাটার্নটি দেয়া থাকবে, সংখ্যা যে প্যাটার্নটি সেটি লিখবে। তারপরে এখানে সর্বশেষ যে দুইটি সংখ্যা থাকবে সেগুলো যুক্ত করতে হবে। 8 এবং 13 ছিল যে পরবর্তী পাশাপাশি দুইটি সংখ্যা, এগুলো যুক্ত করে আমরা পেয়েছি 21 পরবর্তী সংখ্যা। খনং এর
প্যাটার্ন লিখবে, প্যাটার্ন লেখার পর হচ্ছে যে তার সংখ্যাগুলো লিখবে, তারপরে পরবর্তী সংখ্যা এখানে লিখবে যে এই জায়গায় লিখবে সংখ্যা, তারপরে লিখবে পরবর্তী সংখ্যা, পরবর্তী অঙ্ক বা সংখ্যা লিখবে। তো আমি সংখ্যাই লিখছি। তারপরে হচ্ছে যে এই যোগফলটা দেখাবে, তারপরে 21 বের হবে। তারপরে খননের ক্ষেত্রেও ঠিক একইভাবে এখানে হচ্ছে যে প্যাটার্ন লিখার পর কি লিখবে, তার সংখ্যাগুলো লিখবে, তারপরে হচ্ছে যে পরবর্তী প্যাটার্ন বা সংখ্যা, পরবর্তী সংখ্যা লিখবে, কি লিখবে, তারপরে হচ্ছে যে পরবর্তী সংখ্যা। তো পরবর্তী সংখ্যা এখানে কত পাওয়া যাবে, পরবর্তী সংখ্যা হচ্ছে যে প্রথম কনঙের সর্বশেষ অঙ্ক কত ছিল, 13 ছিল। 13 এর সাথে কত যুক্ত করতে হবে, 13 এর সাথে হচ্ছে 3 যুক্ত করতে হবে। তো 13 যোগ কত, 13 যোগ 3 সমান কত বের হয়, 13 যোগ 3 সমান হচ্ছে যে 16 বের হয়। এই ছিল তোমাদের 5 নং প্রশ্নের খ নং এর সমাধান। আশা করি বুঝতে পেরেছো।